আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো নাহিদ ইসলাম ফাহিমের ফুপুর বাসার থেকে আমরা চলে আসছি। তো এইটা নাহিদের চাচার অফিস, ওদের বাড়ির পাশেই। তো এইখানে এসে আমরা আবার একটু বসলাম, রেস্ট নিলাম। এখানে নাহিদকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেই পোস্টারগুলো আছে এখানে। তো এইখানে এসে আমরা একটু রেস্ট নিয়েছিলাম সবাই। তো রেস্ট নিয়ে আবার গল্প গুজবও করতেছিলাম, হাসি তামাশাও করতেছিলাম। এই যে নাজমা সব জায়গায় ভাইরাল। নাজমা হচ্ছে নাহিদের ছোট খালা, সবচেয়ে ছোট খালা। ও খুব দ্রুত কথাবার্তা বলে এবং খুব চঞ্চল, ইন্টেলিজেন্টও বটে, বুদ্ধিমান অনেক। তো যাই হোক, আমরা ওইখান থেকে এসে পড়ছি নাহিদদের বাসায়। এটা হচ্ছে নাহিদদের গ্রামের বাড়ি। এইখানে নাহিদের চাচারা পুকুরা থাকে। নাহিদের দেরও ঘর আছে এখানে। তো এটা গ্রামের বাড়ি, তো এটা উঠানটা আমি দেখাচ্ছি, বিশাল বড় বাড়ি, অনেক বড়। তো গ্রামের বাড়িগুলো সাধারণত বড়ই হয় সবারই। তো ওদের বাড়িটাও অনেক বিশাল বড় এবং বাড়িটাও খুব ভালো লাগছে, আমার কাছে সুন্দর লাগছে। এখানে গরুর গরুর আছে, তারপরে কি জানি বলে যে মুরগি পালতো মনে হয় আগে, মুরগির খামার আছে। তারপরে রিক্সার গ্যারেজ আছে, রিক্সার গ্যারেজ মানে ভাড়া দেওয়া আছে। তারপরে অনেক বড়, বিশাল বড় জায়গায়, এত বড় জায়গা দেখে আমি তো অবাক হয়ে গেছি যে যেই তুলনায় মানুষ এই বাড়িতে, সেই তুলনায় জায়গা অনেক বড়, বিশাল। তো এছাড়াও তাদের আরও অনেক জায়গায় আছে। নাহিদের মা আমাকে দেখাইছে যে এই সব জায়গা আমার শ্বশুরের, বিশাল জায়গা তাদের, অনেক সম্পত্তির মালিক তারা। তো যাই হোক, আমি আপনাদেরকে উঠানটা দেখাচ্ছি, যেটা নাহিদ ইসলামের যে গরুর জন্য কি বলে এটা, কচুরি পাতা কাইটে রাখছে। এটা হচ্ছে নাহিদদের ঘরটাও দেখাবো। তো এখন যেহেতু আমরা এখান থেকে চলে যাব, এখন আমরা রিসোর্টে যাব। তো এই যে দেখেন, এটা নাহিদদের ঘর। নাহিদদের ঘরে তেমন কিছু নাই, কারণ এটা তো গ্রামের বাড়ি। এখানে মাঝে মধ্যে আসে তারা 1 রাত্রি 2 রাত্রি থাকে, সেই জন্য এই ঘরে কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নাই। তারপর যাতে 1 দিন 2 দিন থাকলে থাকা যায়, যাতে সেই রকম ব্যবস্থা করে নিছে। খাট টাট আছে, বাথরুমটাও আছে। বাথরুমটা বিশাল বড় করে বানাইছে, আমি বাথরুমটাও দেখাবো আপনাদেরকে। দেখেন এই যে বাথরুমটা অনেক সুন্দর করে করছে। আর রুমগুলো অনেক বড় বড় করে করছে, গ্রামের বাড়ি তো অনেক বড় বড় করে করছে রুমগুলি। এখানে মাত্র 2-3টা রুম করছে, আর রান্নাঘরও আছে। মাঝে মধ্যে এসে ফাহিমের বাবা এবং মা থাকে 1 রাত্রি 2 রাত্রি। তো সেই হিসাবে সুন্দর করে উঠেছে ঘর, আমার খুব পছন্দ হয়েছে। আমি বলছি যে ঘরটা খুব, আবারও নাজমা, আরে নাজমা সব জায়গায় তুই। নাজমা না থাকলে আসলে এই জার্নি আমাদের কোনো মজাই হইতো না, ওর জন্য বেশি মজা হয়েছে। তো আমি যখনই কোনো ভিডিও করি বা ব্লগ করি, ওর সামনে এসে দাঁড়াইবো, হাসি দিব, আবার বলবো খবরদার এটা কিন্তু ইউটিউবে ছাড়বেন না, ফেসবুকে ছাড়বেন না। ও আমার সামনে আসবো, আবার এসে আমাকে সাবধানতা বানিয়ে দিয়ে যাবো। এই যে দেখছেন, সব জায়গায় ও আছে। তো যাই হোক, আমরা এখন চলে যাব ওই যে রিসোর্ট ঠিকানায়। তো সেখানে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিই। তো আমরা বাড়ির থেকে বিদায় নিচ্ছি। তো আমরা তো এখন যাবো ঠিকানা রিসোর্টে। তো বাড়ির থেকে বিদায় নেওয়ার জন্য আমরা বাড়ি থেকে বের হচ্ছি, কিন্তু আমরা শুধু যাচ্ছি না, আমরা যেই কজনে গেছিলাম নাহিদ ইসলাম ফাহিমদের বাড়িতে, শুধু সেই কজন যাচ্ছি না, আমাদের সাথে আরও এই বাড়ির অন্যান্য লোকজন তারাও যাচ্ছে। তো দেখেন, এটা হচ্ছে ওদের বাড়ি। এখনও আমরা ওদের বাড়ির সীমানার মধ্যেই আছি। তো মোটামুটি ওদের বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে, গ্রামের বাড়ি হিসাবে সুন্দরই ছিল। তো আমরা যে রিসোর্টে যাচ্ছি, এখানে ওর বাড়ির লোকজন, ওর ফুপু দাদি ওরাও ছিল। তো দেখেন, আমরা গাড়িতে উঠে গেছি রিসোর্টে যাওয়ার জন্য। তো আমরা একই গাড়িতে ছিলাম, ফাহিমের মা, আমি, বৃষ্টির আম্মা, আমরা কয়েকজন একই গাড়ির মধ্যে ছিলাম। এগুলা হচ্ছে কি যে অটোরিকশা দিয়ে, ওদের বাড়ি থেকে অটোরিকশা দিয়ে যাওয়া যায়। তো এই রিসোর্টটা হচ্ছে বেড়াইত, রিসোর্ট যেই জায়গার মধ্যে, সেই জায়গাটার নাম হচ্ছে বেড়াইত। আর ফাহিমদের বাড়ির নাম হচ্ছে ফকিরখালি। তো যাই হোক, আমরা ফকিরখালি থেকে বেড়াতে যাচ্ছিলাম, আর রাস্তাঘাট দেখছিলাম, আর ফাহিমের আম্মা আমাদেরকে দেখাচ্ছিল এটা 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 মানে দেখাচ্ছিল জায়গা জমিন এবং জিনিসপত্র পরিচয় করিয়ে দিচ্ছিল যে এইরকম এরকম। তো আমরা যাচ্ছিলাম, ভালোই লাগছিল আসলে আমাদের দিনগুলো। আসলে একদিন তো ছিলাম, একদিনে আসলে আমরা অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। তো এগুলো আসলে স্মরণীয় হয়ে থাকবে। তো আমার আরও কয়েকবারই যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু যাওয়া হয়নি। এইবার ফাইনালি গেলাম, যদি না যেতাম আসলে খুব মিস করতাম, এটা নিঃসন্দেহে বলা যায়। তো ফকিরখালি থেকে বেড়াইতে বেশি একটা দূর না, খুব কাছাকাছিই আছে। সময়ও খুব কম লাগে, যাওয়া যায়, মানে অনায়াসে যাওয়া যায়। তো এই ঠিকানার যে মালিক, উনি হচ্ছে ইয়ার পরিচিত, ফাহিমের আব্বার খুবই কাছের লোক।
আমাদের কোনো টাকা লাগে না। ইয়াতে রিসোর্টে ঢুকতে কিন্তু এক এক ব্যক্তির 400 টাকা করে লাগে, কিন্তু আমাদের কোনো টাকা লাগে না। যেহেতু ফাহিমের মানে নাহিদ ইসলাম ফাহিমের বাবার খুব কাছের লোক, সেই জন্য আমাদের কোনো টাকা পয়সা লাগেনি, আমরা এমনি ঢুকতে পারছি। উল্টো আমাদেরকে আরও খাওয়া দাওয়া করানো হয়েছে, সেই ভিডিওগুলি বা ইয়েগুলি পাবেন। তো আমরা চলে আসছি ঠিকানার গেটের মধ্যে, গাড়ি থেকে নামতেছি একজন। তো আমরা এখনই ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকার পরের ভিডিওগুলো বা ব্লগগুলো দিব।